আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী বলা হবে ইনশাআল্লাহ। হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী বলছি। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু 583 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামা। তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী। যুবক বয়সে নানা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা ছিলেন। তার ইসলাম গ্রহণ। হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলামের ঘোর শত্রু ছিলেন। একদা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তিনি খোলা তরবারি হাতে নিয়ে বের হলেন। পথে শুনলেন যে তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। তিনি তাদের হত্যা করার জন্য তাদের বাড়ি যান, তাদের উপর অনেক অত্যাচার চালান, তাদের ইসলাম ত্যাগ করতে বলেন, কিন্তু তারা প্রাণের বিনিময়েও ইসলাম ত্যাগ করতে চাইলেন না। তাদের অনড় অবস্থা দেখে তার ভাবান্তর ঘটল। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নিজের তরবারিটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে মুসলমান হয়ে গেলেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি যে দাওয়াত দিচ্ছেন তা কি সত্য? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আর গোপন নয়, এখন থেকে আমরা প্রকাশ্যে কাবা ঘরের সামনে সালাত আদায় করব। মহানবী অত্যন্ত খুশি হয়ে তাকে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দিলেন। তিনি নবুয়তের ৬ষ্ঠ বছরে ৩৩ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ইসলামের প্রচার ও প্রসারের জন্য স্বীয় ধন সম্পদ অকাতরে ব্যয় করেন। তাবুক অভিযানে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদয় সম্পত্তির অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় সাহসী হয়ে আমরাও সত্য পথে চলব ও সত্য কথা বলবো। ন্যায় বিচারক হিসেবে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদাহরণ। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় ও ইনসাফের এক মূর্ত প্রতীক। আইনের চোখে তিনি ধনী গরিব, উঁচু নিচু, আপন পরের মধ্যে কোনো ভেদাভেদ রাখতেন না। মদ্যপানের অপরাধে স্বীয় পুত্র আবু শাহমাকে তিনি অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গণতন্ত্রমনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন এবং তাদের মতামতের প্রতি গুরুত্ব আরোপ করতেন। তার চরিত্র। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৩৪ খ্রিস্টাব্দে খিলাফতের দায়িত্ব গ্রহণের পর তার মানবীয় গুণটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। তিনি সত্য ও অসত্যের বিষয়ে অত্যন্ত সজাগ থাকতেন। তিনি রাষ্ট্রের সকল অধিবাসীর খোঁজ খবর রাখার জন্য পুলিশ বিভাগ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। সেনাবাহিনীকে সুশৃঙ্খল করার জন্য প্রতি ৪ মাস পর পর বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করতেন। কৃষিকাজের উন্নয়নে খাল খননের ব্যবস্থা করেন। জনসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি রাতের অন্ধকারে পাড়া মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজ কাঁধে তিনি আটার বস্তা নিয়ে তিনি তাঁবুতে দিয়ে আসেন। নিজের স্ত্রী উম্মে কুলসুমকে প্রসব বেদনায় কাতর এক বেদুইনের স্ত্রীকে সাহায্য করার জন্য তার ঘরে নিয়ে যান। পৃথিবীর রাজা বাদশাহের ইতিহাস পর্যালোচনা করলে এমন প্রজাবৎসল শাসক আর খুঁজে পাওয়া যাবে না। মানব দরদি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাম্য ও মানবতাবোধের মহান আদর্শ। জুমার সময় তিনি জনসাধারণের জন্য শাসকের বিরুদ্ধে অভিযোগ করার ব্যবস্থা করেন। এই পরিপ্রেক্ষিতে এক লোক স্বয়ং তার বিরুদ্ধে অভিযোগ করল যে বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে কারো পুরো একটি জামা হয়নি, অথচ খলিফার গায়ে যে কাপড়ের একটি পুরো জামা দেখা যাচ্ছে। খলিফা অতিরিক্ত কাপড় কোথায় পেলেন? খলিফার পক্ষ থেকে তার পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে আমি আমার অংশটুকু আমার আব্বাকে দিয়ে দিয়েছি, এতে তার পুরো জামা হয়েছে। এটাই ছিল
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। আল্লাহ আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।